আসসালামু আলাইকুম। ইউক্রেন যুদ্ধ বিষয়ে তালগোল পাকিয়ে ফেলেছে পশ্চিমা বিশ্ব। বিজেপি কংগ্রেস পরস্পরকে দোষারোপ মণিপুরকে বিচ্ছিন্নতাবাদের পথে ঠেলে দেওয়ার জন্য। বৃষ্টি আর বন্যা উপেক্ষা করে মিয়ানমারে চলছে যুদ্ধ, মুক্তিকামী মানুষের বিরুদ্ধে রেড লাইন অতিক্রম চীনের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইউক্রেন যুদ্ধ নিয়ে অবশেষে তালগোল পাকিয়ে ফেলেছে পশ্চিমা বিশ্ব। বুধবার ইউক্রেন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বক্তব্য এবং ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবরে এটি পরিষ্কার। বুধবার কিয়েভ সফর করেছেন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়। কিয়েভে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ওয়াশিংটন কিয়েভকে রাশিয়ার বিরুদ্ধে জয়ী হিসেবে দেখতে চায়, আর এই জয়লাভের মাধ্যমে তারা ন্যাটোর সদস্য হতে পারবে। একই দিন যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়ে দিয়েছে, ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়, কারণ ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে জয়ী হতে হলে এখনও শত শত বিলিয়ন ডলার তাদের খরচ করতে হবে, যা তাদের পক্ষে আর চালিয়ে যাওয়া সম্ভব নয়। অন্যদিকে একই দিন ব্রিটেনের গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মিসাইল হামলার জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছে ব্রিটেন। যুক্তরাষ্ট্র হাঁটছে একই পথে। ইউক্রেন যে উদ্দেশ্যে রাশিয়ার কুরস্ক দখল অভিযান করেছিল তাও ব্যর্থ হতে চলেছে। কুরস্কে রাশিয়া বুধবার থেকে শুরু করেছে কাউন্টার অফেন্সিভ অ্যাটাক। আক্রমণের শুরুতেই 10টি এলাকা থেকে পালিয়ে গেছে ইউক্রেনীয় সেনারা। ডনবাসে রাশিয়ার অগ্রযাত্রা রোধে ইউক্রেন কুরস্ক দখল করেছিল, কিন্তু ডনবাসে তারা রাশিয়ার অগ্রযাত্রা প্রতিহত করতে পারেনি। অপরদিকে বিপুল সেনা এবং অস্ত্র ক্ষয় করে কুরস্ক দখল করলেও তারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে না বলেই বিশ্বাস পশ্চিমাদের। রাশিয়ার দাবি, কুরস্ক অভিযানে নিহত হয়েছে ইউক্রেনের 10,000 সেনা এবং ট্যাঙ্ক সহ 2 শতাধিক ভারী আর্টিলারি সিস্টেম। কুরস্ক অভিযানের মাধ্যমে ইউক্রেন রাশিয়াকে বড় ধরনের বিপদে ফেলেছে সত্য, কিন্তু বিশ্লেষকদের মতে এক্ষেত্রে শেষ পর্যন্ত সফল হতে পারবে না ইউক্রেন। রাশিয়ার পূর্ণ 1 মাস সময় নিয়েছে কুরস্ক মুক্ত করার অভিযান পরিচালনায়। এ থেকে এটি পরিষ্কার যে রাশিয়া কুরস্ক হাতছাড়া করবে না এবং তারা ভালো করে প্রস্তুতি নিয়েই অভিযান শুরু করছে। গত 6 আগস্ট ইউক্রেন দখল করে তাদের উত্তর পূর্ব সীমান্ত সংলগ্ন রাশিয়ার কুরস্ক অঞ্চল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো শত্রু দেশ দখলে নেয় রাশিয়ার ভূখণ্ড। এই ঘটনায় রাশিয়ান আর্মির বড় ধরনের দুর্বলতার দিক বিশ্ববাসীর সামনে হাজির করতে সক্ষম হয়েছে ইউক্রেন। এই ঘটনায় ইউক্রেন পশ্চিমাদের বাহবা অর্জন করলেও শেষ পর্যন্ত ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে জয়ী হতে পারবে না, এটি নিশ্চিত তারা। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের নেপথ্য নায়ক যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন। প্রেসিডেন্ট বাইডেন আগামী নভেম্বরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এসেছেন। ওয়াশিংটন বর্তমানে ব্যস্ত নির্বাচন নিয়ে, ফলে যুক্তরাষ্ট্রের অনেকটা মনোযোগ হারিয়েছে ইউক্রেন যুদ্ধ। তাছাড়া হোয়াইট হাউস বর্তমানে বেকায়দায় আছে গাজা যুদ্ধ নিয়ে। যুক্তরাষ্ট্রের আগামী জাতীয় নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ধরনের প্রভাব বিস্তার করতে যাচ্ছে গাজা যুদ্ধ। নির্বাচনের আগে যদি গাজায় কোনো যুদ্ধবিরতি না ঘটে, তাহলে এই যুদ্ধ ডেমোক্রেটদের জন্য বড় ধরনের ক্ষতি ডেকে আনতে যাচ্ছে। এসব কারণেই ইউক্রেন ইস্যুটি পরিণত হয়েছে ওয়াশিংটনের জন্য বেশ বড় এক বোঝায়। ভারতের মূলধারার গণমাধ্যমে অনুপস্থিত মণিপুর রাজ্যের দাঙ্গা পরিস্থিতি। ভারতের অনেক গণমাধ্যমের ওপর রয়েছে মোদী সরকারের ব্যাপক প্রভাব। সে কারণে ভারতের অনেক গণমাধ্যমকে বলা হয় মোদী মিডিয়া বা গদি মিডিয়া। মণিপুরের মতো সমস্যার খবর ভারতের মূলধারার অনেক গণমাধ্যমের খবরে না থাকলেও প্রতিদিন সেসব গণমাধ্যমে আছে বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের বিভ্রান্তিকর খবর। ভারতের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন মাধ্যম মণিপুর বিষয়ে গুজব ছড়াচ্ছে বিচ্ছিন্নতাবাদ বিষয়। পরিস্থিতি যেদিকে মোড় নিয়েছে তাতে মণিপুরের সাম্প্রদায়িক দাঙ্গা সহজে সমাধান হবার নয়, কারণ সেখানকার হিন্দু মেইতি সম্প্রদায় এবং খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে দীর্ঘকাল ধরে তিক্ত সম্পর্ক বিদ্যমান। কংগ্রেস এবং বিজেপি বর্তমানে একে অপরকে দোষারোপ করছে মণিপুরকে বিচ্ছিন্নতাবাদের দিকে ঠেলে দেওয়ার অভিযোগে। মণিপুরে কয়েকটি অস্ত্রাগার থেকে লুট করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। ভারতীয় আর্মি এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর লোকজন এখন অভিযান পরিচালনা করছে লুট হওয়া অস্ত্র উদ্ধারে, কিন্তু তেমন কোনো অস্ত্র তারা উদ্ধার করতে পারেনি। মণিপুরে চলমান পরিস্থিতি গুরুতর অনেক খবর অনুপস্থিত ভারতীয় অনেক প্রভাবশালী গণমাধ্যমে। বিকল্প ধারার বিভিন্ন গণমাধ্যমে আসছে মণিপুর নিয়ে উদ্বেগজনক খবর। সাম্প্রদায়িক দাঙ্গার আড়ালে মণিপুরে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। গত বছর থেকে চলে আসা সাম্প্রদায়িক দাঙ্গা নতুন করে শক্তি জুগিয়েছে মণিপুরের স্বাধীনতাকামী বিভিন্ন সশস্ত্র গ্রুপকে। সাম্প্রদায়িক দাঙ্গার কারণে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতি সমর্থন বাড়ছে সাধারণ মানুষের। মণিপুরে 2017 সাল থেকে রয়েছে বিজেপি সরকার। অনেকের মতে মণিপুরের বর্তমান উত্তাল পরিস্থিতির মূলে রয়েছে বিজেপির সাম্প্রদায়িক নীতি, বর্ণবাদ এবং উগ্র কর্মকাণ্ড।
হিন্দুদের প্রতি তাদের রয়েছে এক চোখা নীতি। অন্য সব ধর্মের লোকদের তারা ভারতের শত্রু মনে করে। তারা ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে চায়, এটি তাদের প্রকাশ্য ঘোষণা। মুসলমান এবং খ্রিস্টানদের প্রতি তারা বরাবর প্রচার করে চলছে চূড়ান্ত বর্ণবাদী হিংসাত্মক নীতি। পরিচালনা করছে বর্ণবাদী অনেক সহিংস কর্মকাণ্ড। বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের এই ধরনের নীতির ফলে মণিপুরে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে সেখানকার দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান সম্প্রদায় কুকিদের মধ্যে। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের আগে থেকেই মণিপুরে শুরু হয়েছে স্বাধীনতার আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে। এরপর মণিপুর ভারতের অধীনে নেওয়া হলে তখনও মণিপুরবাসী ভারতের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু করে। 1969 সালে মণিপুর সফরে গিয়ে হামলার শিকার হন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এতে নিহত হন পুলিশের একজন গাড়ি চালক এবং কয়েকজন সাধারণ মানুষ। এরপর 1972 সালে মণিপুরকে আলাদা রাজ্যের মর্যাদা দেয়ায় পরিস্থিতি শান্ত হয় সেখানকার, কিন্তু স্বাধীনতার পথ থেকে ফিরে আসেনি অনেক মণিপুরী। বিভিন্ন সময় এই আন্দোলন মাথা চাড়া দিয়ে ওঠে। ভারতের কেন্দ্রে গত এক দশক ধরে ক্ষমতায় বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে সরাসরি কেন্দ্রের অধীন করেছে। মণিপুর সহ আরও বিভিন্ন রাজ্যের যেখানে বিপুল পরিমাণ অহিন্দু রয়েছে সেসব রাজ্যে ক্ষোভের জন্ম দিয়েছে বিজেপির নীতি। তদুপরি মণিপুরে রয়েছে সরাসরি বিজেপি সরকার, যেখানে খ্রিস্টানরা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ। এর ফলে বিজেপি শাসনামলে মণিপুর জোরদার হয়েছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। বৃষ্টির মৌসুম এবং বন্যার মধ্যেও মিয়ানমারে তীব্র আকার ধারণ করেছে গৃহযুদ্ধ। আরাকান আর্মি সহ বিভিন্ন বিদ্রোহী গ্রুপ একের পর এক দখল করছে নতুন নতুন এলাকা। মিয়ানমার আর্মি নির্বিচারে বিমান হামলা চালিয়ে হত্যা করছে বেসামরিক মানুষ, ধ্বংস করছে একের পর এক জনপদ। গত বছরের নভেম্বরে শুরু হওয়া অফেন্সিভ অ্যাটাকের মাধ্যমে আরাকান আর্মি সম্প্রতি দখল করে নিয়েছে রাখাইনের পশ্চিম অঞ্চলের 17টি জেলার গুরুত্বপূর্ণ 10টি জেলা বা টাউনশিপ। সর্বশেষ তারা দখলে নিয়েছে রাখাইনের দক্ষিণে থান্ডো জেলায় মিয়ানমার নেভির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। চলতি মাসে ইরাবতীর খবরে বলা হয়েছে চীন, ভারত এবং আসিয়ান সহায়তা করছে মিয়ানমার আর্মিকে বিদ্রোহ দমনের নামে সাধারণ মানুষ হত্যা এবং ধ্বংস কার্যক্রম পরিচালনায়। 14 আগস্ট চীনা প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিয়ানমার সফর করে জান্তা সরকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে গেছেন। ইরাবতীর বিশ্লেষণে বলা হয়েছে মিয়ানমারের মুক্তিকামী জনগণের বিরুদ্ধে রেড লাইন অতিক্রম করেছে চীন। অনেকের আশঙ্কা মিয়ানমারকে যেভাবে মিয়ানমার আর্মি ধ্বংস করে ফেলেছে তাতে অভ্যুত্থান ঘটতে পারে মিয়ানমার আর্মিতে। ইতোমধ্যে মিয়ানমার আর্মি এবং পুলিশ থেকে পালিয়ে অনেক কর্মকর্তা ও সাধারণ সৈনিক যোগ দিয়েছে বিদ্রোহীদের সাথে। মিয়ানমার আর্মিতে এখনও যাদের মধ্যে দেশপ্রেমের ন্যূনতম কিছু অবশিষ্ট আছে তারা হয় মিয়ানমার আর্মি থেকে পালিয়ে যাবে, অন্যথায় তারা বিদ্রোহ করতে পারে বলে ধারণা করা হচ্ছে ইরাবতীর বিশ্লেষণে। জান্তা প্রধান মিং অং লায়ের প্রতি ক্ষুব্ধ তার অনেক জেনারেলরা। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।